পুরস্কারের বিশাল প্যাকেট, পুরস্কারের গোল্ড কাপ, পুরস্কারের গোল্ড মেডেল সব প্রস্তুত টেবিলের মধ্যে সাজানো আছে, মঞ্চের মধ্যে সাজানো আছে। সামনে হলো প্রতিযোগিতার ফিল্ড, সামনে হলো প্রতিযোগিতার ময়দান। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যারা বিজয়ী হবে তাদের হাতে পুরস্কার উঠবে। এখন প্রতিযোগীরা মাঠে নামলো। মাঠে নামার পর কিছু প্রতিযোগী দেখলো আমার টার্গেট তো হলো গোল্ড মেডেল পাওয়া, আমার টার্গেট তো হলো গোল্ড কাপ হাতে নেওয়া, আমার টার্গেট তো হলো পুরস্কার হাতে নেওয়া। কাজেই সে প্রতিযোগিতা বাদ দিয়ে, ফাইনাল খেলা বাদ দিয়ে, ফাইনাল প্রতিযোগিতার রাউন্ড বাদ দিয়ে সে দৌড়ায় এসে গোল্ড কাপ হাতের মধ্যে তুলে নিতে চায়। তো কি বলেন, যে ফাইনাল খেলা বাদ দিয়ে, চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ বাদ দিয়ে যদি কেউ মঞ্চে এসে ঘোরাঘুরি করে আর মঞ্চে এসে বারবার যদি গোল্ড কাপ আর গোল্ড মেডেলের মধ্যে, পুরস্কারের বাক্সের মধ্যে চুমু খায়, তাহলে তার হাতেই প্রধান অতিথি পুরস্কার তুলে দিবেন না যিনি বিজয়ী হবেন তার হাতে পুরস্কার তুলে দিবেন? খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বুঝিয়েছেন, এটাই আমাদেরকে বলেছেন যে তোমরা রমজানের মধ্যে যদি বিজয়ী হতে পারো, রমজানুল মুবারক উপলক্ষে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাদের তালিকার মধ্যে যদি তোমার নাম অন্তর্ভুক্ত করতে পারো, তুমি যদি রমজান উপলক্ষে জান্নাতের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করিয়ে নিতে পারো, তাহলেই তুমি বিজয়ী, আর তোমার জন্যই হলো ঈদুল ফিতরের আনন্দ। আজকে বড় দুঃখ লাগে, গোটা চারিদিকে একই আয়োজন। এখন এই কথা বলতে গেলেই তো মার্কেটওয়ালারা খেপবেন আমাদের উপর যে হুজুর এই ওয়াজ দরকার নাই, হুজুর এখন যা শুরু করছেন এতে আমাদের রমজানের ব্যবসা বাণিজ্যে ক্ষতি হবে।